এক কাপ চায়ে আমি তোমাকে চাই, একটা তারপরে? বাংলার একটা গান আছে, গানটা ভুলে গেছি, খালি এইটুকুনি মনে এইটুকু আছে? আপাতত মনে আছে। তো দিয়া, কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক করতে পারলে? এখনো ঠিক করতে পারিনি। এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, কিন্তু আমরা কোথায় যাব? এই ওয়েদারে এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো, প্রচুর ঘুম পাচ্ছে। তো এই জিনিসটাই আমার ভয় লাগে। মিশন মাউন্টেন, আমরা বাইক নিয়ে যাচ্ছি আর ইনি সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে রায়গঞ্জে পৌঁছে গেছি। এখানটা একটু দাঁড়ালাম, আমরা রায়গঞ্জটাকে আমরা বাইপাস করে চলে যাব টুয়ার্ডস ইসলামপুরের দিকে। তো দিয়া, তুমি রেডি তো ইসলামপুরে যাওয়ার জন্য? ওকে, অল রাইট, অল ওকে। ওয়েদারটা দেখো কি সুন্দর। হ্যাঁ, ঠান্ডাও লাগছে এখন। হ্যাঁ, ঠান্ডা লাগছে রীতিমতন, এত ওয়েদার খারাপ। তো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের সেবক রোড। ফার্স্ট আমি দিয়াকে পিক করে নেব, দেন আজকে সেবক রোডের দিকে যাত্রা শুরু করব। অ্যাকচুয়ালি তোমাদের এই ট্রিপটার ব্যাপারটা নিয়ে যেটা বলি আমি, মানে ঠিকই করে উঠতে পারিনি যে কোথায় যাব। হ্যাঁ, আমরা যাব, একটা ছুটি পেয়েছি, একটা ভ্যাকেশনের দরকার, তো তার জন্য পাহাড়টা বেছে নিয়েছি, এটা হচ্ছে দ্যাটস অল। মানে নর্থ বেঙ্গল বেছে নিয়েছি, দ্যাটস অল। কিন্তু কোথায় যাব, কি করব, এখনো পর্যন্ত কিন্তু আমরা কেউ ভেবে উঠতে পারিনি যে আমরা এখন কোথায় যাব। তো ফাইনালি কিন্তু আমরা যেতে চলেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। প্রচুর ধুলো, এখানে রাস্তাঘাটে কাজ চলছে, এত ধুলো, বাপরে বাপ। এদিকে কিন্তু সূর্য উঠতে চলেছে। এখন বাজে হচ্ছে 5টা 10। এখনো এখান থেকে সময় লাগবে 12 ঘন্টা 10 মিনিট। কল্যাণী হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার, পানিহাটি হচ্ছে 5 কিলোমিটার। ফাইনালি কিন্তু আমরা রিচ করে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। একটু একটু করে আলো কিন্তু ফুটে উঠছে, আর তোমরা দেখো কি সুন্দর লাগছে। একটা ঠান্ডা আমেজ, শরৎকালের যে ঠান্ডা আমেজটা না বন্ধু, এই ওয়েদারে বাইক চালানোর মস্তিটাই কিন্তু আলাদা। কেউ যদি চালাও তাহলে কিন্তু সেই কিন্তু একমাত্র ফিল করতে পারবে, আর কেউ কিন্তু ফিল করতে কেউ পারবে না। দেখো, একটা সুন্দর আভাস দেখা যাচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আজকের যাত্রায় ফার্স্ট টোল গেট ক্রস করতে চলেছি। তোমরা যারা যারা বাইক চালাও না, তারা এই জিনিসটা ফিল করতে পারো, যেটা আমি এখন ফিল করছি। তো তোমরা যদি না বেরো তাহলে কিভাবে ফিল করবে? তোমরাও তোমরাও বেরিয়ে পড়ো নতুন ডেস্টিনেশন, নতুন কোনো জায়গায়। এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণহাটা রোড। আমরা কিন্তু এখন ডান দিকে চলে যাব। এদিকে কিন্তু সূর্য মামা হালকা করে দেখা যাচ্ছে, সূর্য মামা হালকা হালকা করে উঠছে। আর আমরা কিন্তু কৃষ্ণনগরের জন্য বাদিকে নিয়ে নেব। বলে না যে হুজুকে বাঙালি, বা হুজুক করে একটা প্ল্যান করা। এবারের আমাদের প্ল্যানটা বলতে পারো পুরোপুরি হুজুকেই। কালকে রাত্রিবেলা পর্যন্ত আমি আর দিয়ে ডিসিশন নিয়ে উঠতে পারিনি যে কোথায় যাব। অনেক কটা ডেস্টিনেশন ঠিক করে রেখেছি, একটা হচ্ছে পেলিং এর দিকটা ঘোরার, আবার একটা দিকটা হচ্ছে ইস্ট সিকিমটা ঘোরার, মানে জুলুক ফুলুক ওই দিকটা যাওয়ার। বাট এখনো পর্যন্ত ডিসিশন নিয়ে উঠতে পারিনি যে কি করব। আমাদের ট্রিপের একটা সব থেকে বড় অ্যাডভেঞ্চার হচ্ছে এটাই যে আমরা এখনো পর্যন্ত ডেস্টিনেশন ঠিক করতে পারিনি। শীতের আগমনে আমরা রাইড করছি, বলছি যে জাস্ট ফিলিংসটা জাস্ট অসাম। যারা রাইড করো তোমরা, তারা কিন্তু একমাত্র বুঝতে পারবে যে এই সিচুয়েশনে রাইড করার ফিলিংসটা কি। এই বাবু, যা বাইরে যা, এখানে কেন? এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল গেট। বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজাটা আমরা ক্রস করতে চলেছি এখন। ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, হ্যাঁ একদম ঠিক। ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেউ কারোরই করা উচিত নয়। এদিকটা দেখো, পুরো ধানের ক্ষেত দেখো, এদিকটা পুরো ধানের ক্ষেত, আর সূর্যটা ওপর দিয়ে উঠছে, সেই লাগছে। এক কাপ চায়ে আমি তোমাকে চাই, একটা তারপরে? বাংলার একটা গান আছে, গানটা ভুলে গেছি, খালি এইটুকুনি মনে এইটুকু আছে? আপাতত মনে আছে। দর্শক বন্ধুদের তোমাকে আমি ইন্ট্রোডিউস করাতে ভুলে গেছি। তো এটা হচ্ছে দিয়া, আমাদের আজকে রাইডার, আমার রাইডার বলতে পারো। Cheers! চিয়ার্স। তো আমরা এখন কৃষ্ণনগর থেকে মোটামুটি 45 কিলোমিটার দূরে আছি।
তো একটা সকালবেলা এত ঘুম পেয়ে গেছিলো না, কালকে সারা রাত্রি প্রচুর কাজ হয়েছে। আর কালকে একদমই ঘুম হয়নি আমার, 2 ঘন্টা মতন ঘুম হয়েছে, 2 ঘন্টাও হয়নি, 1 ঘন্টা ঘুম হয়েছে বলতে পারো। জাস্ট চোখটা লেগে এসেছিলো, একটু শুয়েছিলাম, চোখটা লেগে এসেছিলো, আবার আজকে বেরিয়ে পড়েছি। তো দিয়া, কোথায় যাবো আবার এখনো পর্যন্ত ঠিক করতে পারলে? এখনো ঠিক করতে পারিনি। এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি, কিন্তু আমরা কোথায় যাব? তো আমরা মোটামুটি কিন্তু এখনও 2 ঘন্টা রাইড করে চলে এসেছি, 1.5 ঘন্টা মতন রাইড করেছি। তো দেখা যাক, আপাতত তো শিলিগুড়িতে পৌঁছাই, তারপরে সেই মতন ডিসিশন নেবো যে কী করবো। আমরা কল্যাণী এক্সপ্রেস রোড ধরে চলে এসেছি NH-12 এখান থেকে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে আমরা ফারাক্কা হয়ে মালদায় পৌঁছাবো এবং মালদা থেকে রায়গঞ্জ হয়ে ডালখোলা হয়ে শিলিগুড়ির দিকে ঢুকবো। তো দেখা যাক আমরা আজকে কতটা দূর যেতে পারি। এই ওয়েদারে এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো, প্রচুর ঘুম পাচ্ছে। তো এই জিনিসটাই আমার ভয় লাগে, যখন রাইড করি না তখন কিন্তু ঘুমটা কিন্তু ইম্পর্টেন্ট। যারা তোমরা রাইড করো না, তোমাদের যদি ঘুম পেয়ে যায় না, তাহলে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গিয়ে কোথাও গিয়ে কফি বা কিছু একটু ফ্রেশ হয়ে নেবে। আমি একটু আগে ঘুম পাচ্ছিল, ওই জন্য আমি চা খেলাম, কিন্তু তাও কিছুক্ষণ চালানোর পরে দেখলাম যে আবার ঘুম পেয়ে যাচ্ছে আমার। তো সামনে গিয়ে আমি কফি কোথাও পেলে খেয়ে নেবো, আর একটুখানি মুখে চোখে জল ছিটিয়ে নেবো। চোখ লেগে যায় না, তাহলে কিন্তু বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছি, আর সামনে ওখানে দেখা যাচ্ছে বহরমপুর। তো আমরা বহরমপুরের দিকে যাব। এখানে একটু আগে বৃষ্টি পড়ছিল, তার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আমরা কিন্তু কলকাতা থেকে নন স্টপ রাইড করে বহরমপুরে এসে গেছি। শুধু মাঝখানে একটা জায়গায় এসেছিলাম, ঘুম পাচ্ছিল বলে চা খেতে দাঁড়িয়েছিলাম। তো এই যে আমাদের গাড়ি, আমাদের ফুল সেট আপ। এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, বাট ভালোই বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি ওর জন্য দাঁড়িয়ে গেছিলাম। ভাবলাম যে জোরে বৃষ্টি পড়লে এখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, এখানে একটা দাঁড়ানোর জায়গা পেয়েছি। তো যদি এখানে দাঁড়িয়ে আছে আমরা। তো মোটামুটি 5 মিনিট অপেক্ষা করে, 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিয়ে আবার কিন্তু আমরা চলে যাব বহরমপুরের দিকে। আমি কিন্তু একটু আগে দাঁড়িয়ে ভালো করে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আবার জানি না আবার সামনে গিয়ে আবার ঘুম পাবে কিনা, যদি ঘুম পায় আবার ফ্রেশ হয়ে নেব। ঘুম পেতে দেওয়া চলবে না, ঘুম পেলেই দাঁড়াতে হবে। এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা ওয়াটার ক্রসিং পেরোতে হবে। এখানে দেখো পুরো ওয়াটার ক্রসিং হয়ে গেছে, পুরো জল জমে আছে বাবা। চলো চলো, ওয়াটার ক্রসিং, আসতে যাব্বা। এখানে যদি কোথাও রাস্তা কেমন থাকবে বুঝতেও পারছি না এখানে। চলো চলো চলো, ভালো রাস্তা পেয়ে গেছে। এখনো গাড্ডা ফাড্ডা থাকলে খুব ভয় হতো, ফট করে। বাপরে বাপ। শিলিগুড়ি সোজা, বাট শিলিগুড়ি যেতে আমাদের এখনো সময় লাগবে প্রায় 10 ঘন্টা, 10.5 ঘন্টা বলতে পারো। এখানে কিন্তু বেশ কয়েকজন রাইডারকে দেখতে পেয়ে গেছি, এরাও কিন্তু যাচ্ছে নর্থ বেঙ্গলে। এখন বাজে হলো 8:15, আর আমরা এখন বেলডাঙাতে। এই ফার্স্ট টাইম আমি যতবার শিলিগুড়ির দিকে গেছি, বেলডাঙার যে ক্রসিংটা, লেভেল ক্রসিংটা, ওটা কিন্তু প্রতিবারই বন্ধ দেখেছি, আর প্রচুর জ্যাম হয় বিভৎস। যাই হোক, এবারে খোলা ছিল লেভেল ক্রসিংটা, আর জ্যামও কিন্তু একদম ছিল না। এটা একটা ভালো, কিছুটা হলেও টাইম সেভ হলো। আজকে ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার, মানে না শীত না গরম। সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগছিল, আবার এখন ওয়েদার মানে গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, দারুণ ওয়েদার, দারুণ। এই সময় মানে রাইড করতে দারুণ মুক্তি লাগে, দারুণ লাগে। এখান থেকে ডালখোলা হচ্ছে 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার। বহরমপুর এক্সপ্রেস ওইটা না, দারুণ দারুণ। জাস্ট দেখো তোমরা, কি সুন্দর, এত সুন্দর, মানে এত মসৃণ করে দিয়েছে, দারুণ। মানে চালাতে কোনো প্রবলেমই হচ্ছে না, তোমরা রাস্তাটা ফিল করো বস। তো আমরা মুর্শিদাবাদ শহরটাকে বাই বাই করে চলে যাচ্ছি বহরমপুরের দিকে। এই জায়গাটা একটুখানি 10-15 মিনিট একটু দাঁড়ানো হয়ে গেল, একটু রেস্টও নেওয়া হয়ে গেল। বৃষ্টি সেরকম ভাবে হয়নি, হালকা ফালকা বৃষ্টি হয়েছে। তো সামনের দিকে এগোনো যাক, জানি না আবার সামনে বৃষ্টি আছে কিনা। ওয়েদার রিপোর্ট তো বলছে বৃষ্টি আছে, এখন জানি না, দেখা যাক।
আমরা আছি এখন রঘুনাথগঞ্জে। এখান থেকে ফারাক্কা দেখাচ্ছে মোটামুটি 45 কিলোমিটার মতন। হ্যাঁ, আধা ঘন্টা তো সময় লাগবেই। কিছু খাবে না? কিছু খাবে নাকি না? হ্যাঁ, দিয়া বলছে ফারাক্কা ক্রস করে একটু দাঁড়াবে। ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখান থেকে ফারাক্কা কিন্তু আর মোটামুটি 25 কিলোমিটার মতন, 20 থেকে 25 কিলোমিটার মতন। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো। হ্যাঁ, ধাক্কা মারতে মারতে বাঁচিয়ে দিয়েছে। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো। কি অবস্থা! খিদা! এই মাংসর গন্ধ বেরোলো। খিদা, মাংসর গন্ধ বেরোলো। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজের সামনে। ফারাক্কা যখন লাস্ট বার এসেছিলাম তখনও কিন্তু রাস্তা এরকম খারাপ ছিল, এখনো কিন্তু রাস্তা খারাপ। একটা দিক দিয়ে ভালো যে জ্যাম নেই, আগে প্রচুর জ্যাম ছিল। প্রত্যেক বছর এই বর্ষাকালে এই ফারাক্কার জল যখন ছাড়ে না, বাংলাদেশে কিন্তু মোটামুটি বন্যার অবস্থা হয়ে যায়। এই ফারাক্কা ব্রিজটা প্রায় 2.5 কিলোমিটার মতন লম্বা, বলতে পারো অ্যাপ্রক্সিমেট 2.28 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে আজকে যে আমাদের ডেস্টিনেশন সেবক, প্রায় আমি হাফ রাস্তা কিন্তু কভার করে ফেলেছি। এখনো কিন্তু হাফ রাস্তা যেতে হবে। চলো দেখা যাক আর কত দূর পর্যন্ত যাওয়া যায়। ফাইনালি কিন্তু মালদা শহরটাকে আমরা ছাড়তে চলেছি। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 85 কিলোমিটার। রায়গঞ্জে গিয়ে একদম ব্রেক নেবো ভাবছি। এখান থেকে সময় দেখাচ্ছে 5 ঘন্টা 58 মিনিট, মানে 6 ঘন্টা মতন লাগবে এখানে এখনো পর্যন্ত সেবক যেতে। আমি কিন্তু যে কবার রাইড করেছি না ফারাক্কা, কিন্তু 12টা সাড়ে 12টার আগে পৌঁছাতেই পারিনি। এবারে চুনিটলি মানে 11টার মধ্যে পৌঁছে গেছি। তো মানে 11টার মধ্যে ক্রস করে দিয়েছি। তো আমরা মোটামুটি 15-20 মিনিট একটা ব্রেক নিয়েছি হালকা। তো তারপরে আবার এখন 12টা বাজে, এখন কিন্তু আমরা রওনা দিচ্ছি টুয়ার্ডস রায়গঞ্জের দিকে। তো মোটামুটি আমি 1,60,000 কিলোমিটারের উপরে, 1,60,000 কি 1,70,000 কিলোমিটার ধরো আমরা রান করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো বন্ধু, আচ্ছা আচ্ছা স্পোর্টস বাইক যা দিতে পারে না, সেই সার্ভিস কিন্তু আমার দিচ্ছে পালসার 220। সব থেকে বড় কথা, আমি 1800 টাকা ফুল ট্যাঙ্ক কালকে রাত্রিবেলা আমি ভরিয়ে রেখেছিলাম যাতে আজকে তাড়াতাড়ি হয়ে যায়। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ দুটো দাগ শুধু গেছে, ফুল ট্যাঙ্কে একটু নিচে আছে, মানে ম্যাক্সিমামটাই আছে বলতে পারো পেট্রোল। পুরোনো পালসার 220 আছে, বা যারা যারা পালসার 220 চালায় তারাই কিন্তু একমাত্র আমার সাথে এগ্রি করতে পারবে, কারণ এর তেল ক্যাপাসিটি মারাত্মক, মারাত্মক মানে মারাত্মক। যারা লং ড্রাইভ করে না তাদের জন্য বেস্ট বলতে পারো পালসার 220। এর টানও ভালো। আমি তো সারাক্ষণ মোটামুটি 70-80-তে চালিয়েছি। এখন তোমাদের সাথে একটু কথা বলছি, তার জন্য স্পিডটা একটু কমিয়ে দিয়েছি। কিন্তু আমার ম্যাক্সিমাম স্পিড বলতে পারো ওই 80-90, ফাঁকা থাকলে 80-90 এরকম ঘোরাফেরা করছে। 100 উঠে গেছে কোনো কোনো সময়, সেটা সব সময় না, কিন্তু 80-90 স্পিড আমি মেনটেন করে চলি। আমার এই বাইক যা সার্ভিস দিচ্ছে বস, এই 13 বছরের পুরনো 1,60,000-70,000 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছে, সেই বাইক যা পারফরমেন্স দিচ্ছে, জাস্ট হ্যাটস অফ, হ্যাটস অফ। যারা যারা এই বইটা দেখেছো তারা বুঝতে পারছো, মেলা মেলা, এটা নস্টালজিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। মেলা বাইক ভাড়া করে আমি কিন্তু হিমালয়ান চালিয়েছি, তারপরে বুলেট চালিয়েছি, তারপরে 360X চালিয়েছি, প্রচুর বাইক চালিয়েছি। কিন্তু সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ব্লগ করতাম না, আর দিয়াও তখন সঙ্গে ছিল না, তার জন্য ব্লগ করতে পারিনি। আবার যদি যাই কোনো সময় সেগুলো দেখাবো। কিন্তু আমি অনেক রকম বাইক চালিয়েছি, কিন্তু এই বাইক, আমার যে বাইকটা, এই বাইকটা বলতে পারো অফ রোডিং, মানে অফ রোডিং বলো, লং ড্রাইভের জন্য বলো পারফেক্ট। কারণ তোমার তেল নিয়ে কোনো সমস্যাই নেই বস, অনেক দূর দূর চলে যেতে পারবে, কোনো চাপ নেই একবার তেল ভরিয়ে। কারণ বুঝতে পারছো, 18-19 লিটার যদি তেলের ক্যাপাসিটি থাকে, আমি অ্যাপ্রক্স বললাম, আমি কোনোদিনও ওরমভাবে মাপিনি, 18-19 লিটার যদি তেলের ক্যাপাসিটি থাকে, মানে বুঝতে পারছো কত কিলোমিটার যাবে। আর ধরলাম অ্যাভারেজ ধরলাম 30 সার্ভিস দিতে, তার মানে ভাবো কত মানে কত দূর আমরা একবার রিফিল করি, কত দূর আমরা যেতে পারবো। তার জন্যই কিন্তু আমি তোমাদের বলবো, বাইকটা কিন্তু ম্যাটার করে না বস। তোমাদের যে বাইক আছে, যে কোনো বাইক নিয়ে আছে, যে কোনো বাইক আছে, তোমরা যদি একটু মেন্টাল প্রিপারেশন নিতে পারো, তোমরা যদি আসতে চাও কেউ, তোমরা জাস্ট বেরিয়ে পড়ো বস। কারণ আমিও এরকম ভাবেই বেরিয়েছিলাম। কারণ বাড়ির লোকেরা দেখো, যারা বাড়ির লোকে একটুখানি প্রবলেম করে, কারণ আমার মা বিশেষ করে এইসব জিনিসগুলো একদম পছন্দ করে না। কিন্তু
বাড়িতে মানাতে হয়েছে, বাড়িতে বলতে হয়েছে, তোমরাও চাইলে সেগুলো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের কাছে যে বাইক আছে, রাইডার যদি ঠিক থাকে না, রাইডার যদি ঠিকঠাক ভাবে রাইড করতে পারে না, তাহলে তার কাছে বাইক কোনো ম্যাটার করে না, যে কোনো বাইক নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবে। আমার লাইফের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট যখন আমি পাহাড়ে বাইক চালাই না, মা জানে সেটা, আমি কিন্তু বাড়িতে না জানিয়ে আসি। না জানিয়ে মিন্স এটা না যে আমি জানাচ্ছি না যে কোথায় যাচ্ছি, আমি সঠিক জায়গা বলেছি, সঠিক জিনিস বলেছি, কার সাথে গেছি সেটাও বলেছি, কিন্তু আমি যে নিজে বাইক রাইড করব সেটা কিন্তু মাকে জানাইনি। জাস্ট এইটুকু মিথ্যা কথা বলেছি আমি, মা যাতে জানতে না পারে তার জন্য। আমি কি করেছিলাম, আমি শিলিগুড়ি থেকে বাইক রেন্টাল ভাড়া নিয়েছিলাম, থান্ডারবার্ড এক্স 350। আমি যখন শিলিগুড়ি থেকে ফার্স্ট বাইক চালাই তখনই কিন্তু আমার ওই দার্জিলিং এ ঢোকার মুখে কিন্তু আমার ফার্স্ট যে কার্ভটা সেটাই কিন্তু আমার প্রবলেম হয়ে যায়, বাইক নিয়ে উঠতে পারিনি, আমি পড়ে গেছিলাম। तो तখন ওখানে এক পুলিশ অফিসার ছিলেন, তখন বললো যে आप पहाड़ में नए हैं? अरे हाँ, पहाड़ में पहली बार राइड कर रहे हैं। তখন ওরা বলেই দিল যে आप ফুল পিকআপ में लीजिए और ক্লাচ मत दबाइए। এইটা বলে যাওয়াটা মাথায় একটা কনসেপ্ট আমার মাথায় ঘুরে গেছে, যে ঢুকে গেছে যে কি জিনিসটা বলতে চাইলো। তারপরে যখন আমি রাইড করলাম, যখন ওই একটা বাকি আমার প্রবলেম হয়েছিল, তারপরে কিন্তু অনেক রকম কার্ভ এসছে, সেগুলো কিন্তু আমার কোনো কিছু প্রবলেম হয়নি কোনোদিনও। তোমরা যখন এই রাস্তা দিয়ে কোনোদিনও মানে রাইড করবে না, তখন কিন্তু এই বাঁদিক আর ডান দিক ঘেঁষে কিন্তু যাবে না, কারণ এখান থেকে মাঝে মধ্যেই বাঁদিকে অনেক লোকালয় আছে, ওখান থেকে টোটো, অটো, গাড়ি, বাইক ফট করে কিন্তু চলে আসে এখানে। আমি কিছুক্ষণ আগে একটা মানুষ হট করে রাস্তা পেরোচ্ছিল, আমার তখন অ্যাকশন ক্যামেরা বন্ধ ছিল, তো তোমরা দেখাতে পারতাম, একটা অ্যাক্সিডেন্ট ফট করে হয়ে যেত, ঠিক আছে। উনি না দেখেই ফট করে ক্রস করছে, আর আমি স্পিডে ছিলাম, হাইওয়ে স্বাভাবিক ব্যাপার, এখানে স্পিড লিমিট আছে 80, 100 এরকম। তো নর্মালি ওদের উচিত যে একটু দেখে ক্রস করার, কিন্তু ওরা করে না। গাড়ি কিন্তু আমার 100-র উপরে চলছে, দেখো 102, 4 এত স্মুথ চলছে গাড়ি, হেভি চলছে, হেভি পারফরমেন্স করছে গাড়ি। মিশন মাউন্টেন, আমরা বাইক নিয়ে যাচ্ছি আর ইনি সাইকেল নিয়ে যাচ্ছে, ভাবলেও অবাক লাগে। তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে রায়গঞ্জে পৌঁছে গেছি, এখানটা একটু দাঁড়ালাম। আমরা রায়গঞ্জটাকে আমরা বাইপাস করে চলে যাব টুয়ার্ডস ইসলামপুরের দিকে। তো দিয়া, তুমি রেডি তো ইসলামপুরে যাওয়ার জন্য? ওকে, অল রাইট, অল ওকে। ওয়েদারটা দেখো কি সুন্দর, হ্যাঁ, ঠান্ডাও লাগছে এখন, হ্যাঁ ঠান্ডা লাগছে রীতিমতন, এত ওয়েদার খারাপ, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। যাই হোক, এখানে আমরা একটুখানি ব্রেক দিলাম, হালকা জল আর একটু হালকা চকলেট ছিল, সেগুলো খেলাম, খেয়ে আমরা এখন ইসলামপুরের দিকে রওনা দেবো। এখান থেকে ডালখোলা হচ্ছে 46 কিলোমিটার আর শিলিগুড়ি হচ্ছে 176 কিলোমিটার। আমি রাইড করছি আর তোমরা রাস্তাটা ফিল করো, আমি কিছু বলবো না। কি বন্ধুরা, ভাবছো তো এই ভিডিওটা এরমভাবে শেষ হলো কেন? কারণ সেবক রোডে পৌঁছানোর আগেই শুরু হয়ে গেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমি আর দিয়া পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়িতে। হ্যাঁ, আমাদের সেবক রোড পৌঁছানো হয়নি, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়িতে। কারণ যে স্বপ্নটা আমরা দেখেছি সেটা তো পূরণ করতেই হবে, কি বলো? যতই বিপত্তি আসুক না কেন, তাকে এড়ানো শিখতে হবে। তার জন্যই তো আমাদের চ্যানেলের নাম ড্রিম অ্যান্ড রোম। এই চ্যানেলের দ্বারা আমরা সবাইকে এটাই বোঝাতে চাই, যদি তোমাদের মধ্যে কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চাহিদাই তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে। আমাদের এই স্বপ্নকে পূরণ করার সাক্ষী থাকছে কিন্তু আমাদের সেকেন্ড ভিডিওতে। তো বন্ধু, আমাদের সেকেন্ড ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। চলো তাহলে ড্রিম অ্যান্ড রোমের সাথে স্বপ্ন দেখো আর ঘুরে বেড়াও।